আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি আপডেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে 7 জন ক্রীড়া সংগঠককে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। 4 দিনব্যাপী আয়োজিত হয়েছে 15তম নাভানা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট, যেখানে 5টি ক্যাটাগরিতে মোট 829 জন গলফার অংশ নেন। এছাড়া টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ ফেরদৌসুর রহমান। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশি আসাদুল ইসলাম আসাদ। আগামীকাল ভুটানে অনুষ্ঠিতব্য ভুটান ও ম্যাকওয়ার মধ্যকার আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে সহকারী রেফারি হিসেবে অভিষেক হতে যাচ্ছে ফিফা স্বীকৃত এই রেফারি। ক্রীড়া সাংবাদিকদের জন্য নতুন বৃত্তি চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এছাড়া খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম এবং বার্ষিক পুরস্কার কর্মসূচি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা আর্জেন্টাইন তরুণ নিকো পাজ আবারও ফিরতে যাচ্ছেন তার পুরনো ক্লাবে। সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মে 9 মিলিয়ন ইউরোর বাইব্যাক ক্লজ সক্রিয় করে নিকো পাজকে বার্নাব্যুতে ফিরিয়ে আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে মুলতান সুলতানস। আগে ব্যাট করে গ্ল্যাডিয়েটর্স 20 ওভারে 7 উইকেটে 166 রান করলে 6 উইকেটে জয় নিশ্চিত করে মুলতান, যেখানে 30 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ নওয়াজ। প্রতিদ্বন্দ্বী ফেইনুর্ড পয়েন্ট হারানোয় ডাচ লিগে 5 ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে পিএসভি আইন্ধভেন। ফলে এ জয়ে 29 ম্যাচে 23 জয় ও 2 ড্রয়ে 71 পয়েন্ট নিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা জিতল পিএসভি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এখন পর্যন্ত 36 ম্যাচ খেলে 1174 রান করে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। রোহিত শর্মাকে পেছনে ফেলে এই রেকর্ড করেন তিনি। ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন কিংবদন্তি কোচ জিনেদিন জিদান। বর্তমান কোচ দিদিয়ের দেশম আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয় বিশ্বকাপের পরেই আনুষ্ঠানিকভাবে ফ্রান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা।